হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আমি অমিত, সাথে আছি আপনাদের। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট খুব সহজে সবার আগে আপনি পেতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলে প্রপারলি ভিডিও আপলোড দেওয়া যায়। অনেকেই বলে যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেই, বাট আমার ভিডিওতে ভিউয়ার বাড়ে না, র্যাঙ্ক হয় না, ইত্যাদি ইত্যাদি। এর মূল কারণ হচ্ছে যে প্রপারলি ভিডিও আপলোড দেওয়া হয় না। তাই আজকে আমরা দেখব কিভাবে প্রপারলি ভিডিও আপলোড দেওয়া যায় এবং সুন্দরভাবে সব কিছু গুছিয়ে কিভাবে ট্যাগসহ আপলোড দেওয়া যায়, সেগুলোই নিয়ে আজকের আলোচনা। সে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কাজ। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাবেন। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আমার। দেন আপনি উপরে দেখতে পাবেন যে প্রথম অপশন একটা দেখতে পাবেন যে একটা ভিডিও অপশন রয়েছে। এই অপশনটা ক্লিক করলে দুটো অপশন আসবে, গো টু লাইভ অ্যান্ড আপলোড ভিডিও। দেন আমরা উপরের অপশনটা ক্লিক করবো, আপলোড ভিডিও। এই অপশনটা সিলেক্ট করবো। দেন এরকম একটা অপশন আসবে। এখানে আপনি দুভাবে ভিডিও আপলোড দিতে পারেন। এক হলো ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিতে পারেন, অথবা আপনার যে হোল্ডারে ভিডিওটা রয়েছে সেই হোল্ডার থেকে এখানে সরাসরি আপলোড দিতে পারেন। আমি হোল্ডার থেকে আপলোড দিচ্ছি, তাই আমি সিলেক্ট ফাইলে অপশনটাকে ক্লিক করব। আপলোড হলে এটা উপরের দিকে চলে যাবে। দেন এরকম একটা দেখতে এরকম হুবহু এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে সেকেন্ড অপশনটা হলো এখানে ভিডিওর ডিসক্রিপশনটা দিতে হবে। আপনারা কাজ করবেন, আপনারা ভিডিও আপলোড দেওয়ার আগে নোটপ্যাড বা অন্য কিছুকে আপনাদের ভিডিওর ট্যাগগুলো এবং ডিসক্রিপশনগুলো লিখে রাখবেন, যাতে এখানে টাইপ না করতে হয়। এখানে আপনারা কপি পেস্ট করে দিতে পারেন। আমি লিখে রাখছি, আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি। এরকম আপনারা আগে থেকে লিখে রাখবেন যাতে তাড়াতাড়ি হয়। ভিডিও ডিসক্রিপশন দেওয়ার পর আপনি যে ভিডিওর নামটা দিছেন, টাইটেলটা দিছেন, ওই টাইটেলটা এখানে আবার কপি পেস্ট করে দিবেন ডিসক্রিপশন বক্সের মধ্যেই। দেন একটু স্পেস দেবেন এন্টার দেওয়ার পর। দেন থাম্বনেইল। এখন থাম্বনেইলটা আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন। আমি আমার থাম্বনেইল তৈরি করে রাখছি ভিডিওর, এটা আমি আপলোড দিব। আপনারা নিচে দেখতে পাবেন যে আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন এটা কত পার্সেন্ট হয়েছে। আমারটা এখানে 80% হয়েছে, এখনও 2 মিনিট লাগবে পুরোপুরি আপলোড হতে। এর মধ্যে আমরা থাম্বনেইলটা একটু পরে আপলোড দিব। এর পরবর্তী সেটিংগুলো আমরা করে রাখছি প্লে লিস্ট। এখন আপনি আপনার ভিডিওটা কোন প্লে লিস্টে আপলোড দিবেন, আপনি এখান থেকে প্লে লিস্ট
তৈরি করে নিতে পারেন বা আগে থেকেও প্লে লিস্ট বানিয়ে রাখতে পারেন। সো আমি এখানে একটা প্লে লিস্ট তৈরি করছি ইউটিউব নামে। ক্রিয়েট অপশনটা সিলেক্ট করবেন। মানে প্লে লিস্ট তৈরি হয়ে গেছে। ওকে, দেন এখানে নিচে আসলে দেখতে পাবেন অডিয়েন্স অপশন। অডিয়েন্স অপশনে এখানে দুটো অপশন আসবে, একটা হলো ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ আপনার ভিডিও যেটা আপনি তৈরি করেছেন এটা কি বাচ্চাদের জন্য। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন প্রথম অপশনটা, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো দিবেন সেকেন্ড অপশনটা। দেন আরও অ্যাডভান্স কিছু রয়েছে, নিচে অ্যারো চিহ্নটা ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার কোনো বয়সের সীমা আছে কিনা, মানে 18 বছরের বয়সের কেউ দেখতে পারবে বা এর নিচে কেউ দেখতে পারবে কিনা, এরকম একটা কন্ডিশন রয়েছে। যদি এটা সবার জন্য হয় তাহলে আপনি নিচের অপশনটা সিলেক্ট করবেন, আর যদি 18 বছরের ঊর্ধ্বে যারা, তারা যদি দেখার জন্য এই ভিডিওটা তৈরি করেন তাহলে উপরের অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমি এটা আমার টেকনোলজি বেস ভিডিও, তাই আমি সেকেন্ড অপশনটা সিলেক্ট করছি। দেন মোর অপশনে সিলেক্ট করবেন। মোর অপশনে যাওয়ার পর এখানে যদি আপনাদের ভিডিওর জন্য পেইড অপশন বা পেইড প্রমোশন যদি এই জাতীয় কিছু থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, মানে টিক মার্ক করে দিতে পারেন এগুলো। যেহেতু আমার কোনো পেইড প্রমোশন নাই বা পেমেন্টের কোনো ঝামেলা নেই, সেজন্য আমি এখানে এটা টিক মার্ক করছি না। দেন আছে ট্যাগ। এই ট্যাগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি ট্যাগ না দেন তাহলে আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক হবে না, মানে সার্চ দিলে ভিডিওগুলো আসবে না। যদি সঠিক ট্যাগ ব্যবহার করতে পারেন তাহলে ভিডিওগুলো ইজিলি ভিউয়ার্সের কাছে আসবে। তাই আমাদের সঠিক ট্যাগগুলো এখানে ব্যবহার করতে হবে। আমি কিছু ট্যাগ লিখে রাখছি, এগুলো আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা 14 থেকে 15টা ট্যাগ ইউজ করতে পারবেন। দেন নিচের অপশনে যাবেন, এখানে ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেলস অ্যান্ড ক্লোজড ক্যাপশন। আপনার ভিডিওটা ইংলিশ না বাংলায় তৈরি, সেটার জন্য এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমারটা যেহেতু বাংলায় তৈরি, আমি বাংলা সিলেক্ট করে দেব ল্যাঙ্গুয়েজ। ক্যাপশন, সার্টিফিকেশন এটা চেঞ্জ করার দরকার নেই, এটা যেমন আছে সেরকম রেখে দেবেন। দেন নিচের অপশনে যাবেন। ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ দেখবেন, তা নাহলে অনেক কিছু মিস করবেন। ঠিকমতো ভিডিও আপলোডের অপশনগুলো মিস করবেন। তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, স্কিপ না করে। এখানে আপনি রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এখানে অর্থাৎ আপনি আপনার ভিডিওটা কত তারিখ তৈরি করেছেন বা কত তারিখ আপলোড দিচ্ছেন সেটা এখানে দিতে পারবেন, বা লোকেশন অ্যাড করতে পারবেন যদি আপনি স্পেসিফিক কোনো স্থান বা জায়গার জন্য ভিডিওটা তৈরি করেন, তার জন্য আপনি এখানে লোকেশন অ্যাড করে দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ আমি এটা সবার জন্য তৈরি করছি তাই। দেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা চেঞ্জ করার দরকার নেই, এটা যেমন আছে ওরকম রেখে দেবেন। দেন ক্যাটাগরি, অর্থাৎ আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে,
আমারটা যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও, তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি। আপনার এখানে অনেক অপশন আছে, যেটা আপনার ভিডিওর সাথে যায় সেই অপশনটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেন আমরা নিচে যাবেন, চলে কমেন্টস অ্যান্ড রেটিং, অর্থাৎ আপনার ভিডিওতে কারা কমেন্ট করতে পারবে। অর্থাৎ আপনি ইচ্ছে করলে ভিডিওতে যে ভিডিওটা আপলোড দিবেন ওইটার কমেন্ট বন্ধ করে রাখতে পারেন। যদি বন্ধ করে রাখেন তাহলে ডিজেবল কমেন্ট অপশনটা সিলেক্ট করতে পারেন, বা কমেন্ট যদি হোল্ড করে রাখতে চান তাহলে উপরের অপশনটা হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, এই অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন। আমি আমার ভিডিওতে কমেন্ট অপশনটা চালু রাখবো, তাই আমি অ্যালাউ অল কমেন্টস অপশনটা সিলেক্ট করে দেবো। এখানে শর্ট বাই নেম অ্যান্ড নিউজড, এটা হচ্ছে আপনার ভিডিওটা কোন আকারে আসবে, মানে প্লে লিস্টে উপরে দেখাবে না নিচে দেখাবে সেটা এখানে বোঝাচ্ছে। আমাদের এখানে মোটামুটি শেষ। আরেকটা কাজ বাকি আছে, আমাদের থাম্বনেল আমরা অ্যাড করে নিই। সো আমাদের উপরে গিয়ে থাম্বনেলটা অ্যাড করে আসতে হবে। থাম্বনেল অপশন এখানে আমাদের থাম্বনেল অ্যাড করে নিতে হবে। থাম্বনেলটা অ্যাড করে নিচ্ছি। দেন আমাদের দ্বিতীয় অপশনে যেতে হবে। নিচটি ক্লিক করার আগে বা দ্বিতীয় অপশনে যাওয়ার আগে উপর থেকে নিচ ভালো করে দেখে নেবেন যে কোথাও কোনো কিছু মিস রয়েছে কিনা। মিস থাকলে সেটা পূরণ করে দেন দ্বিতীয় অপশনে যাবেন। আমি নিচটি ক্লিক করছি দ্বিতীয় অপশনে। এখানে দুটো অপশন আছে, দেখেন অ্যাড অ্যান ইন স্ক্রিন আর অ্যাড কার্ডস, অর্থাৎ এখানে আপনি আপনার যে ইন্ট্রো ভিডিওটা আছে বা যে লোগোটা আছে আপনার, ওইটা আপনি অ্যাড করতে পারেন। প্রথম অপশনটা হলো এখানে আপনি আপনার যে রিসেন্ট ভিডিও আছে বা কোনো টপিকস এর উপরে যে ভিডিওগুলো আছে এগুলো আপনি এখানে শো করাতে পারেন। এখানে আপনি আপনার লোগো আর যে রিসেন্ট ভিডিওটা আছে বা এই রিলেটেড অন্য কোনো ভিডিও থাকলে সেটা এখানে আপনি শো করাতে পারবেন। এটা ভিডিও শেষে জাস্ট 30 সেকেন্ড এর জন্য এটা শো হবে। আমি এই অপশনটাই সিলেক্ট করছি, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার। এখন আপনি এখানে কোন ভিডিওটা আপনি শো করাতে চান। আগে বলে রাখি, এটা যদি আপনার প্রথম ভিডিও আপলোড দেওয়া হয় তাহলে এই অপশনটা কাজ করবে না। মিনিমাম 2-3টা ভিডিও আপনার চ্যানেলে আগে আপলোড দেওয়া থাকতে হবে, তাহলে এই অপশনটা কাজ করবে। যেটা আমার দেওয়া আছে তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। যারা প্রথম ভিডিও আপলোড দেবেন, ফার্স্ট ভিডিও, তার জন্য এই অপশনটা প্রযোজ্য হবে না, পরবর্তীতে হবে দ্বিতীয় বা তৃতীয় ভিডিও আপলোড দেওয়ার সময়। এটার ভিতরে ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে, তিনটি অপশন আসবে। বেস্ট ফর ভিউয়ার, চুজ স্পেসিফিক ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ এখানে আপনি কোন ভিডিওটা শো করাতে চাচ্ছেন। যদি রিসেন্ট যে ভিডিওটা আপলোড দেন ওইটা, নাকি যেটা বেশি সবচেয়ে ভিউ হয়েছে সেই ভিডিওটা। আমি এখানে দিয়েছি রিসেন্ট ভিডিও যেটা, সেটা এখানে আমি শো করতে চাচ্ছি। দেন আপনি সেভ দিয়ে দেন নিচের অপশনটা হচ্ছে অ্যাড কার্ট। এখানে আপনি কার্ট অ্যাড করতে পারেন, অর্থাৎ
ভিডিও লিঙ্ক বা অন্য কিছু যদি অ্যাড করতে চান তাহলে করতে পারেন। যেমন প্লে লিস্ট আছে বা কোনো চ্যানেল যদি প্রমোট করতে চান সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। পোল আছে, তারপর লিঙ্ক অ্যাড করতে যাবে। আমি এখানে কিছু অ্যাড করছি না, আমি এখান থেকে রিটার্ন টু ইউটিউব স্টুডিও এটা থেকে বের হয়ে যাচ্ছি। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা তৃতীয় ধাপে চলে যাব। দেন আমরা তৃতীয় ধাপে চলে এসেছি। এখানে আছে সেভ অর পাবলিশড, প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক। এখানে আপনি আপনার ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারেন, পরবর্তীতে যে সময় চাইবেন, যে সময় ইচ্ছা হবে আপনার ওই সময় আপনি পাবলিক করে দিতে পারেন। আমি এখানে পাবলিক করে দিচ্ছি। এখানে আপনি শিডিউল দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। দেন সর্বশেষ পর্যায়ে অর্থাৎ আপলোড তো হয়ে গেছে, এখন পাবলিশ করার আগে এখান থেকে একবার আপনার ভিডিওটা দেখে নিতে পারেন, A to Z এটা দেখে নিতে পারেন। দেন আপনি পাবলিশ দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি পরে দেখতে চান তাহলে এখানে সেভ অ্যাজ ড্রাফট অপশনটা ক্লিক করতে পারেন। সো আমি এটা পাবলিশ করে দিব। এখন পাবলিশে ক্লিক করছি। আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আপনি আপনার ভিডিওটা বিভিন্ন সাইটে যদি লিঙ্কটা শেয়ার করতে চান তাহলে করতে পারবেন। যেমন ফেসবুক আছে, টুইটার আছে, ব্লগার আছে, থাম্বনেল আছে, আরও অনেক অপশন আছে। সব অপশনে আপনি আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারেন। আমি এটা শেয়ার করছি না, আমি ক্লোজ থেকে বের হয়ে যাচ্ছি। আপনি আপনার চ্যানেলে দেখতে পাবেন যে ভিডিওটা আপলোড অ্যান্ড পাবলিশ দুটোই হয়ে গেছে। আপনি এখান থেকে এডিট করতে পারবেন, ভিউ কত, কমেন্ট কত, এগুলো দেখতে পাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজে এবং সবার আগে আপনি পেতে পারেন।